ওয়েলকাম স্টুডেন্টস। আমরা এর আগের ভিডিওতে ন্যারেশন চেঞ্জের কতগুলো নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের এই ভিডিওটাই অর্থাৎ ন্যারেশন চেঞ্জ পার্ট 2 অ্যাসার্টিভ সেন্টেন্সেরই এখানে আমরা ন্যারেশন চেঞ্জের আরও কতগুলো নিয়ম নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ন্যারেশন চেঞ্জ করাটাও শিখে নেব। দেখো, এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে আছে তখন রিপোর্টেড স্পিচের যে ভার্বের যে টেন্সগুলো সেগুলো ডাইরেক্ট সেন্টেন্সে এবং ইনডাইরেক্ট সেন্টেন্সে, ডাইরেক্ট সেন্টেন্স থেকে ইনডাইরেক্ট সেন্টেন্সে কীভাবে চেঞ্জ হচ্ছে। আমরা দেখেছি যে সিম্পল প্রেজেন্ট সেটা সিম্পল পাস্ট হয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, সিম্পল পাস্ট পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টই থাকছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকছে এবং উইল বা শ্যাল থাকলে উড বা শুড হয়ে যাচ্ছে। আর দেখব যে আমরা মোডাল অক্সিলিয়ারি যদি ক্যান থাকে তাহলে সেটা কুড হয়ে যায়, আর মে যদি থাকে তাহলে মাইট হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যে ডাইরেক্ট সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের যে ভার্বগুলো সেই ভার্বগুলো কোন টেন্স থাকলে ইনডাইরেক্ট সেন্টেন্সে কোন টেন্সে রূপান্তরিত হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখো এই পুরো ব্যাপারটা, পুরো এই যে ছকটা, এর আগের যে ছকটা আমরা দেখলাম, এই ছকটা যদি পুরোটা মনে না থাকে তাহলে সিম্পল একটা ওয়ে আউট বার করা হয়েছে। অল্প কিছুটা মনে রেখে, সামান্য দুটো চেঞ্জ মনে রেখে দেখবে আমরা এগুলো কিন্তু করতে পারবো, এতটা যদি আমাদের মনে নাও থাকে। দেখো, আমরা যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হয়। আমরা দেখে নিই, এর আগে এই সেন্টেন্সগুলো দিয়েই আমরা এই সেন্টেন্সগুলোকে এক্সাম্পল হিসেবে ধরেই কিন্তু আমরা আলোচনা করেছি। তো সেখানে কীরকম আসছিল দেখো, রিপোর্টেড স্পিচে দেখো এখানে অ্যাম ছিল অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, সেটা দেখো ইনডাইরেক্ট সেন্টেন্সে কি হলো, ওয়াজ অর্থাৎ সিম্পল পাস্ট হয়ে গেল, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট হয়ে গেল। ঠিক আছে, পরের সেন্টেন্সে দেখো এখানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা আগেই শিখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো আমরা একটু অন্যভাবে দেখি। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর রাইটিং এটা হচ্ছে মেন ভার্ব। তো আমরা মেন ভার্বের কোনো পরিবর্তন করব না, আমরা শুধু অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন করব। মেন ভার্ব রাইটিং আছে, ঠিক আছে, রাইটিং। অ্যাম দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, এই সিম্পল প্রেজেন্ট টেন্সের আমি সিম্পল পাস্ট টেন্সে চেঞ্জ করে দেবো। তাহলে শুধুমাত্র এখানে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস মনে রাখতে হচ্ছে না, আমাদের শুধুমাত্র মনে রাখতে হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বটা চেঞ্জ করব এবং অক্সিলিয়ারি ভার্ব কি, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট করব। 3 নম্বর সেন্টেন্স দেখো, এখানে রিপোর্টেড স্পিচে কি আছে, আই হ্যাভ ডান ইট, রিপোর্টিং ভার্ব সেড পাস্ট টেন্স, অতএব ভার্বের টেন্সের পরিবর্তন হবে। হ্যাভ ডান ইট, এখানে ডান দেখো মেন ভার্ব, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, তাহলে ডান মেন ভার্বের কোনো পরিবর্তন করব না, ডান যেমন আছে বসিয়ে দিলাম। হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, শুধু হ্যাভটা নিয়ে ভাবো, ডানটা নেই মনে করো, তাহলে হ্যাভটা কোন টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি শুধু হ্যাভের সিম্পল প্রেজেন্ট রূপটাকে আমি সিম্পল পাস্ট করে দিলাম। ঠিক আছে, হ্যাড হয়ে গেল, দেখো হ্যাড ডান। তাহলে আমাকে মনে রাখতে হলো না যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হয়, আমাকে শুধু মনে রাখতে হলো যে অক্সিলিয়ারি ভার্বের ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে সেটাকে সিম্পল পাস্ট করে দিতে হবে। আবার 4 নম্বর সেন্টেন্সে দেখো হ্যাভ বিন প্লেয়িং, কি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কি করলাম, বিন প্লেয়িং অর্থাৎ মেন ভার্ব এবং তার আগে বিন অক্সিলিয়ারি, এই দুটো ভার্বকে আমি কিচ্ছু করলাম না, মনে করলাম নেই।
ঠিক আছে, তাহলে অক্সিলিয়ারি, প্রথম যে অক্সিলিয়ারি কি, হ্যাভ, কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট। আমি বিন প্লেইং এটাকে আমি যেমন আছে সেরকম বসিয়ে দিলাম। হ্যাভ সিম্পল প্রেজেন্ট, এই হ্যাভের সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট রূপটা এখানে বসিয়ে দিলাম, হ্যাড বিন প্লেইং। দেখো কি হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে আমাকে মনে রাখতে হলো না যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, আমাকে শুধু মনে রাখতে হচ্ছে যে প্রথম যে অক্সিলিয়ারি আছে সেটা সিম্পল প্রেজেন্ট থাকলে সেটাকে সিম্পল পাস্ট করে দিতে হয়। এরপর 5 নম্বর উদাহরণ দেখো, এখানে কি আছে, স, একটাই ভার্ব আছে, কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, এবং স পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। অতএব এই ভার্বের পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে। আমরা জানি পাস্ট টেন্স থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট, হ্যাড সিন। ঠিক আছে, 6 নম্বর সেন্টেন্সে দেখো, 6 নম্বর সেন্টেন্সে আছে ওয়াজ প্লেয়িং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার একটু অন্যভাবে ভাবি, এখানে ওয়াজ প্লেয়িং, প্লেয়িং মেন ভার্ব, ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমি মেন ভার্বটাকে ধরলাম না, মনে করলাম নেই, তাহলে ওয়াজ আছে ভার্ব, ওয়াজ কোন টেন্স, সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই সিম্পল পাস্ট টেন্সের আমি যদি পাস্ট পারফেক্ট করি, ওয়াজের পাস্ট পারফেক্ট করি, তাহলে কি হয়, হ্যাড বিন। দেখো হ্যাড বিন আমি বসিয়ে দিলাম, দেখো হ্যাড বিন বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই ভার্বটা কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আমাকে শুধুমাত্র এইটুকু মনে রাখতে হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব, এবং প্রথম যে অক্সিলিয়ারি ভার্বটা আছে সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটা যদি সিম্পল পাস্ট হয়, তাহলে শুধুমাত্র সেই অক্সিলিয়ারি ভার্বের সিম্পল পাস্টটাকে পাস্ট পারফেক্ট করে দিলেই কিন্তু আমি অরিজিনাল টেন্সটা আমার চলে আসছে, অরিজিনাল ভার্বের যে রূপটা, অর্থাৎ এখানে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সুতরাং এই দুটো চেঞ্জ, যে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট এবং সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, এই দুটো যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে দেখবে অনেকটা সোজা হবে। আর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে তো তার কোনো পরিবর্তন হয় না, বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও কোনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি। দেখো এতক্ষণ ধরে যেটা বললাম আমি, সেটা এখানে একটা ছকের আকারে সিম্পল ওয়েতে লেখা আছে। সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, এবং সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, এই দুটো তোমরা একটু মনে রাখবে, এবং মনে রাখবে তার প্রয়োগটাও মনে রাখবে, যে যদি কোনো ভার্বে মেন ভার্ব থাকে, শুধুমাত্র মেন ভার্ব থাকে, তাহলে সেই মেন ভার্বের পরিবর্তন হবে। মেন ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে সিম্পল পাস্ট হয়ে যাবে, মেন ভার্ব যদি সিম্পল পাস্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কিন্তু যদি সেই সেন্টেন্সে বা কোনো সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব দুটোই থাকে, তাহলে তুমি মেন ভার্বকে কোনোভাবেই চেঞ্জ করবে না, অ্যাজ ইট ইজ মেন ভার্বকে রেখে দেবে। অক্সিলিয়ারি ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্বের সিম্পল পাস্ট করে দাও, অক্সিলিয়ারি ভার্ব যদি সিম্পল পাস্ট থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্বের পাস্ট পারফেক্ট করে দাও, দেখবে যেটা চেঞ্জ হওয়ার দরকার ছিল টেন্সের, ঠিক সেই চেঞ্জটা হয়ে গেছে। সুতরাং এটুকু মনে রাখলেই তোমাদের হবে। এরপরে দেখো, আমরা দেখেছি এর আগে আলোচনায় যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দুটো ক্ষেত্র পাচ্ছি, সেই দুটো ক্ষেত্রে কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলেও রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। 1 নম্বর হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ, অর্থাৎ প্রাত্যহিক অভ্যেস, আমাদের প্রতিদিনের অভ্যেস যদি কোনো সেন্টেন্সে বোঝায়। যেমন ধরো এই সেন্টেন্সটা, ডাইরেক্ট সেন্টেন্সে কি আছে, শ্যামল সেড টু হিম আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, ঠিক আছে। শ্যামল সেড টু হিম, তাহলে এখানে কি আছে দেখো, সেড টু, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেই ভার্বের টেন্সের পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে। কিন্তু এখানে একটি শব্দ রয়েছে এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে, তার মানে এখানে প্রতিদিনের অভ্যাস বোঝাচ্ছে। যদি প্রতিদিনের অভ্যাস বোঝায় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। দেখো ইনডাইরেক্ট সেন্টেন্সে এই সেন্টেন্সটাকেই আমি কিভাবে লিখছি, শ্যামল সেড টু, টোল্ড হয়ে গেল, হিম
কমা এবং ইনভার্টেড কমার বদলে দ্যাট এলো, আই শ্যামল, অতএব এখানে হি এলো। এবার ওয়াক দেখো, ওয়াক, ঠিক আছে, এটা সিম্পল প্রেজেন্টে আছে, নিয়ম অনুযায়ী এটা ওয়াকড হয়ে যাওয়ার কথা ছিল, সিম্পল পাস্ট হওয়ার কথা ছিল, কিন্তু এই এভরি মর্নিং থাকার জন্য যেহেতু প্রতিদিনের অভ্যাস বোঝাচ্ছে, সেহেতু এই ওয়াকের কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হলো না, অর্থাৎ ওয়াক সিম্পল প্রেজেন্ট টেন্স, এই ওয়াক্সটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সই থাকলো, শুধুমাত্র ওয়াকের সঙ্গে এস যোগ হলো। কেন? কারণ এখানে সাবজেক্ট, সেই সাবজেক্টটা আই থেকে হি হয়ে গেছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, সেই জন্য প্রেজেন্ট টেন্স হওয়ার জন্য এবং সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ভার্বের সঙ্গে এস যোগ হচ্ছে। ভার্বের কিন্তু কোনো টেন্স পরিবর্তন এক্ষেত্রে হয়নি। আবার দেখো, ইটার্নাল ট্রুথ অর্থাৎ চিরসত্য বোঝায়, যেটা চিরকালীন সত্য, ঠিক আছে। এখানে ডিরেক্ট সেন্টেন্স একটা দেখি, দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো চিরসত্য, চিরকালীন। তাহলে দেখো এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, অতএব রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা চিরসত্য সেহেতু এই রাইজেস এই ভার্বটার কোনো পরিবর্তন হবে না, এটা সিম্পল প্রেজেন্ট ছিল, সেই সিম্পল প্রেজেন্টই থাকবে, ঠিক আছে। এরপর দেখো আমরা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আরও কতকগুলো শব্দের আমরা পরিবর্তন করি, সাধারণত যে শব্দগুলো সময় বা স্থান বোঝায়। দেখো ন্যারেশন চেঞ্জ, এর আগের দিনই বলছিলাম তোমাদের যে ন্যারেশন চেঞ্জে যখন বক্তা একটা কথা বলছে তখন যে জায়গায় দাঁড়িয়ে যে সময় সে কথাটা বলছে, আমি যখনই ইনডাইরেক্ট সেন্টেন্সে তার কথাটাকে বলবো সেটা সেই জায়গাতে সেই সময় নাও হতে পারে, অন্য কোথাও হতে পারে, অন্য কোনো সময় হতে পারে, সাধারণত সেটা হয়, সময়টা তো পরিবর্তন হয়, স্থানটাও পরিবর্তন হতে পারে। তাহলে সেক্ষেত্রে সেই স্থান এবং সময় এই সূচক যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো কিছু কিছু পরিবর্তন হয়। যেমন ডাইরেক্ট সেন্টেন্সে যদি নাও থাকে তাহলে সেটা ইনডাইরেক্টে দেন হয়ে যায়, এগো থাকলে বিফোর হয়ে যায়, ডাইরেক্টে যদি টুডে থাকে ইনডাইরেক্টে দ্যাট ডে হয়ে যায়, ডাইরেক্টে টু নাইট থাকলে ইনডাইরেক্টে দ্যাট নাইট হয়ে যায়, ডাইরেক্টে টুমরো থাকলে ইনডাইরেক্টে দ্য নেক্সট ডে হয়ে যায়, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর হয়ে যায়, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট অথবা দ্য নাইট বিফোর হয়ে যায়, হেয়ার থাকলে দেয়ার হয়ে যায়, দিস দ্যাট হয়ে যায়, দিজ দোজ হয়ে যায়, দাজ দ্যাট হয়ে যায়, এবং কাম কোনো কোনো ক্ষেত্রে গো হয়ে যায়, সব ক্ষেত্রে হয় না কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয়। এবার এই যে পরিবর্তনগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু সবসময়ের জন্য একটা কথা মাথায় রাখবে যে নাও থাকলে দেন হয়, নাও ডিরেক্টে থাকলে দেন হয়, কিন্তু ডাইরেক্ট সেন্টেন্সে যদি দেন থাকে তাহলে কিন্তু কখনোই সেটা নাও হবে না, এটা ওয়ান ওয়ে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টেই শুধুমাত্র এই পরিবর্তনগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে। আবার বিফোর থাকলে, যদি ডাইরেক্টে বিফোর থাকে কখনোই দেখবে এটা ইনডাইরেক্টে এগো হবে না, এটা যেন মাথায় রাখবে, সেই জন্য দেখবে তীর চিহ্নটা একদিকেই দেওয়া আছে, দুদিকে দেওয়া নেই, ঠিক আছে। এরপর আমরা যাই ন্যারেশন চেঞ্জ, আমরা এরপর পরপর কিভাবে করব, কতগুলো স্টেপস আমাদেরকে ফলো করতে হবে, ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে কতগুলো স্টেপ ফলো করতে হবে। দেখো ধরো আমাকে এই সেন্টেন্সটা দেওয়া আছে, শি সেড টু মি আই স ইউ হিয়ার ইয়েস্টারডে, আমাকে এটা এই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, ডাইরেক্ট আছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। প্রথম কাজ হচ্ছে আমার আইডেন্টিফাই করা। দেখো এখানে আমি কমা দেখেছি, ইনভার্টেড কমার মধ্যে একটি অংশ দেখেছি, অতএব এটা একটা ডাইরেক্ট সেন্টেন্সে লেখা আছে, আমাকে এটাকে ইনডাইরেক্ট করতে হবে। করতে গেলে প্রথমেই দেখে নিতে হবে যে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, রিপোর্টিং ভার্ব কোনটা, প্রোনাউন কি কি আছে, টেন্স কি কি,
এবং অন্য কোনো শব্দ আছে কিনা যেগুলো পরিবর্তন করতে হবে, তার লিস্ট আমরা আগেই দেখেছি। তাহলে এখানে দেখে নিই, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? সি হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট মি। সেড টু, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। প্রোনাউন, প্রোনাউন আছে একটা আই আর একটা হচ্ছে ইউ। টেন্স দেখে নিতে হবে, রিপোর্টিং ভার্বের টেন্স কি? সেড টু, পাস্ট টেন্স। আর রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স কি? পাস্ট টেন্স। আদার ওয়ার্ডস কোনো চেঞ্জ আছে কিনা, অন্য কোনো ওয়ার্ডস আছে কিনা যেগুলো চেঞ্জ করা যেতে পারে, টাইম বা প্লেস ইন্ডিকেট করছে। দেখো হেয়ার প্লেস ইন্ডিকেট করছে, ইয়েস্টারডে টাইম ইন্ডিকেট করছে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে সেন্টেন্সটাকে ভালো করে স্টাডি করা এবং এই যেগুলো আমাদের পরিবর্তনের প্রয়োজন হয় সেইগুলোকে আমাকে এখান থেকে আইডেন্টিফাই করা। প্রথম স্টেপ কমপ্লিট করলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সব সময় নয়, কোনো কোনো ক্ষেত্রে। এখানে দেখো কি রয়েছে, শি সেড টু মি, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, দিয়ে সেড টু আছে। ঠিক আছে, এই সাবজেক্ট এবং অবজেক্ট যদি থাকে তখন এই সেড টু থাকলে সেটাকে টোল্ড করতে হবে। বুঝতে পারলে? কিন্তু যদি এই অবজেক্টটা যদি না থাকতো, মি যদি না থাকতো, তাহলে কি থাকতো? শুধু শি সেড, টু তা থাকতো না। তখন কিন্তু ওই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়তো না। কিন্তু যেহেতু অবজেক্ট আছে এবং সেড টু আছে, তাহলে সেটাকে টোল্ড করতে হবে। আমরা এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি। দেখো, সে যদি থাকে তাহলে সে, কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে সেখানে অবজেক্ট কিন্তু নেই। শি সে, আই সে। ঠিক আছে, যদি সেইজ থাকে তাহলে সেইজ হবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি সে টু থাকে, এখানে কিন্তু একটা অবজেক্ট থাকবে, সে টু, তখন টেল হয়ে যাবে। সেইজ টু থাকলে টেলস হয়ে যাবে। সেড থাকলে সেড, কোনো পরিবর্তন হবে না। আর সেড টু থাকলে টোল্ড। অর্থাৎ যদি অবজেক্ট থাকে, এইটুকু মনে রেখো যে যদি অবজেক্ট থাকে তাহলে সেড টু থাকলে সেটা টোল্ড হয়ে যাবে, কিন্তু অবজেক্ট যদি না থাকে তাহলে সেডটাকে কিন্তু আর টোল্ড করা যাবে না, সেডটা সেইডই থাকবে। অবজেক্ট থাকলে সেড টু টোল্ড হয়ে যাবে বা সেজ টু টেলস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হলো। এরপর দেখো আমাদের পরের স্টেপ, 3 নম্বর স্টেপে কি করতে হবে? আমাদের একটা দ্যাট যোগ করতে হবে। এই যে ইনভার্টেড কমার ভেতরের অংশ এবং ইনভার্টেড কমার বাইরের অংশ, এই দুটোর মাঝখানে কমা এবং ইনভার্টেড কমা থাকে। সেই কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে কি করতে হবে? একটা দ্যাট বসাতে হবে। ঠিক আছে, দেখো এখানে ইনভার্টেড কমা, এই কমা এবং ইনভার্টেড কমা আছে, এর পরিবর্তে আমাকে দ্যাট বসাতে হবে। তারপরে দেখো আমাকে কি করতে হবে, যে ওই সেন্টেন্সের এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, ধরো শি সেড টু মি আই স ইউ হিয়ার ইয়েস্টারডে। ঠিক আছে, এই সেন্টেন্সের মধ্যে আমাকে প্রোনাউন বা প্রোনাউন্স, যদি একাধিক প্রোনাউন থাকে তাহলে সেগুলো খুঁজে বের করতে হবে এবং দেখতে হবে যে ওই প্রোনাউনগুলো ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? রিপোর্টেড স্পিচে আই প্রোনাউনটা পাচ্ছি ফার্স্ট পার্সন, আর এখানে ইউ প্রোনাউন পাচ্ছি, সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে দেখো এই ফার্স্ট পার্সন যদি থাকে, রিপোর্টেড স্পিচে প্রোনাউন যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন যদি থাকে প্রোনাউন, তাহলে সেটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ফার্স্ট পার্সন অর্থাৎ আই, ই, আওয়ার, আস, মি, মাই, মাইন, আওয়ার্স ইত্যাদি, এগুলো কিন্তু সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর ইউ, ইয়োর, ইয়োর্স যদি থাকে তাহলে সেটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে সেটা হচ্ছে যদি থার্ড পার্সন থাকে, হি, সি, দে, দেম, দেয়ার যদি থাকে থার্ড পার্সন, তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো
আমরা যে উদাহরণটা পেয়েছি সেখানে আই ছিল ফার্স্ট পার্সন, ঠিক আছে? এই আই ফার্স্ট পার্সন, তার মানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে আই। সাবজেক্টকে সি, এ দেখো পরিবর্তন হয়েছে, হবে। সেকেন্ড পার্সন ইউ, একে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে মি, পরিবর্তন হয়ে যাবে। এরপরে আমরা আসি, দেখি যে ফিফথ স্টেপ, পরের স্টেপটা, চেঞ্জ দ্য টেন্স অফ রিপোর্টেড স্পিচ ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স। যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, সেড টু, দেখো এই সেন্টেন্স যে উদাহরণটা দেওয়া আছে এখানে সেড টু আছে, তার মানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে, আমরা জানি, এর আগেই শিখেছি সেটা। এখানে দেখো কি আছে, স আছে, কোন টেন্স? পাস্ট টেন্স। আমরা আগেই জানি পাস্ট টেন্স থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে স ভার্বের পাস্ট পারফেক্ট কি? হ্যাড সিন। ঠিক আছে, এরপর আমরা সিক্স স্টেপে যাই। যে শব্দগুলো রিপোর্টেড স্পিচের, যে শব্দগুলো টাইম অথবা স্থান বোঝাবে, যদি প্রয়োজন হয় সেটার পরিবর্তন করতে হবে। আমাকে কি দেওয়া আছে সেন্টেন্সটা? শি সেড টু মি আই স ইউ হিয়ার ইয়েস্টারডে। এখানে দেখো হিয়ার, হ্যাঁ, এই হেয়ার শব্দটায় এখানে কিন্তু কি আছে? প্লেস বোঝাচ্ছে। আর ইয়েস্টারডে এটাও কিন্তু টাইম বোঝাচ্ছে। তাহলে হেয়ারটা কি হয়ে যাবে? হেয়ারটা দেয়ার হয়ে যাবে। ইয়েস্টারডেটা দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। আমরা আগেই একটা ছক পেয়েছিলাম, সেই ছক অনুযায়ী কিন্তু এই পরিবর্তনটা আমাকে করতে হবে। তাহলে এই 6টা স্টেপ আমাকে ঠিকঠাক মনে রাখতে হবে। যদি আমি এই 6টা স্টেপ অনুযায়ী পরপর একটা স্টেপ যদি আমরা এগোই, তাহলে দেখবে ন্যারেশন চেঞ্জে কোনো দিন কোনো রকম ভুল হবে না। আচ্ছা, এইবার আমি 6টা স্টেপকে এক জায়গায় নিয়ে এসে একটা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখি। এই সেন্টেন্সটা নিয়ে আমরা কাজ করছিলাম, এটা নিয়ে আমরা কাজ করি। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, ঠিক আছে? শি সেড টু মি, এখানে সেড টু এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। এইবার দেখি আমি স্টেপ বাই স্টেপ কি করে করছি। প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফিকেশন, সাবজেক্ট, অবজেক্ট, রিপোর্টিং ভার্ব সেড টু, সাবজেক্ট শি, অবজেক্ট মি, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড টু, প্রোনাউন হচ্ছে আই এবং ইউ, টেন্স স, এখানে সেড টু পাস্ট টেন্স, এখানে স পাস্ট টেন্স। আর আদার ওয়ার্ডস যেগুলো চেঞ্জ করা লাগবে সেটা হচ্ছে হেয়ার এবং ইয়েস্টারডে। ঠিক আছে, এইবার আমার কাজ শুরু করি। সেন্টেন্স স্টাডি হয়ে গেল, এবার আমরা কাজ শুরু করি। প্রথম কাজ, রিপোর্টিং ভার্বের, এই যে রিপোর্টিং ভার্ব সেড টু, এই সেড টু রিপোর্টিং ভার্বের পরিবর্তন। সেড টুটাকে আমি কি করলাম? সেড টু যেহেতু আছে সেহেতু টোল্ড হয়ে গেল। তারপরের যেটা কাজ সেটা হচ্ছে এই কমা বা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসানো। ঠিক আছে, সেটাও হলো। এরপর আমাকে প্রোনাউনগুলো খুঁজে বের করা, আই এবং ইউ। দেখো আই প্রোনাউন, তার মানে এটা হচ্ছে ফার্স্ট পার্সন আছে। এই ফার্স্ট পার্সনটা কি হবে? ফার্স্ট পার্সনটা আমার, এই যে ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সনটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ আইটা শি হয়ে গেল। ইউ সেকেন্ড পার্সন, এটা কি হবে? এটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে কি হলো? ইউটা মি হয়ে গেল। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে ভার্বের পরিবর্তন। ভার্ব দেখো এখানে স আছে, এটা কি সেড টু পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। সটা কি? সিম্পল পাস্ট, স এর টেন্সটা হচ্ছে সিম্পল পাস্ট, তাহলে সিম্পল পাস্ট থাকলে আমরা কি জানি? সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। স এর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড সিন। আর অন্য শব্দ হেয়ার, এটা প্লেস বোঝাচ্ছে, ইয়েস্টারডে টাইম বোঝাচ্ছে, তাহলে হেয়ারটা দেয়ার হয়ে যাবে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, প্রথমেই সাবজেক্ট শি, ঠিক আছে, অবজেক্ট মি, রিপোর্টিং ভার্ব টোল্ড চলে এলো, লিঙ্কার বা জয়নিং ওয়ার্ড দ্যাট চলে এলো, প্রোনাউনগুলো পরিবর্তন হয়ে গেছে, শি এখানে মি, ভার্ব রিপোর্টেড স্পিচের ভার্ব সব সিম্পল পাস্ট ছিল, সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট হ্যাড সিন। আদার ওয়ার্ডস হিয়ার দেয়ার হয়ে গেল, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হয়ে গেল। দেখো কমপ্লিট হয়ে গেল। শি টোল্ড মি দ্যাট শি হ্যাড সিন মি দেয়ার দ্য প্রিভিয়াস ডে।
ঠিক আছে, আর একটা সেন্টেন্স আমরা করে দেখি। এখানেও দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে কিভাবে আমরা পরিবর্তন করব। শি সেড টু দেম, আই হ্যাভ লস্ট মাই বুকস অ্যান্ড ইয়োর্স টু। এই হচ্ছে সেন্টেন্স আমাকে ন্যারেশন চেঞ্জ ডাইরেক্ট সেন্টেন্স থেকে ইনডাইরেক্ট সেন্টেন্সে করতে দিয়েছে। এবং লক্ষ্য করো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। প্রথম আইডেন্টিফিকেশন দেখো, সাবজেক্ট শি, ঠিক আছে, অবজেক্ট দেম, ঠিক আছে, প্রোনাউন এখানে কি আছে, আই আছে, মাই আছে, ইয়োর্স আছে, তিনটে প্রোনাউন আছে। এবং তিনটে প্রোনাউন দেখো, আই হচ্ছে ফার্স্ট পার্সন, মাই হচ্ছে ফার্স্ট পার্সন, ইয়োর্স হচ্ছে সেকেন্ড পার্সন। তার মানে তিনটে প্রোনাউনই কিন্তু পরিবর্তন হবে। আদার ওয়ার্ডস যেগুলো পরিবর্তন হতে পারে দেখো এখানে আর কিছু নেই, টাইম বা প্লেস ইন্ডিকেট করছে সেরকমভাবে কিছু নেই। তাহলে আমি এবার শুরু করি। তাহলে আমি এর আগেই কি করেছি, শি এবং দেম অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করেছি। তাহলে অবজেক্ট সাবজেক্ট লিখলাম শি, অবজেক্ট দেম। রিপোর্টিং ভার্ব কি ছিল, সেড টু। আমি জানি সেড টু কি হয়, টোল্ড, টোল্ডে চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি কি করলাম, এই সাবজেক্ট অবজেক্টের মধ্যে এই রিপোর্টিং ভার্ব টোল্ড সেটা লিখে দিলাম। খবরদার যেন কেউ টোল্ড টু লিখবে না, হ্যাঁ, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল, টোল্ড। তাহলে শি টোল্ড দেম পেয়ে গেলাম। এবার দেখো এই কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমি দ্যাট, ঠিক আছে, দ্যাট আমি এখানে বসিয়ে দিলাম। এবার দেখো প্রোনাউন, প্রোনাউন কি কি আছে, আই, আইটা শি হয়ে যায়, মাই, আইটা কি, আইটা শি হয়ে যায়, মানে আই ফার্স্ট পার্সন, তাহলে সাবজেক্ট অনুযায়ী হবে, অতএব আইটা শি হয়ে যাবে। মাই ফার্স্ট পার্সন, তার মানে কি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্ট কি আছে, থার্ড পার্সন, থার্ড পার্সন এবং মেয়ে, ঠিক আছে। তাহলে আমার বলেছিল, তাহলে কি হবে, থার্ড পার্সনে কি হবে, আমারটা তার, অর্থাৎ হিজ বা হার, কিন্তু এখানে যেহেতু শি আছে অতএব হার হয়ে গেল। এরপর দেখো কি রয়েছে, আরেকটি প্রোনাউন রয়েছে, সেটা হচ্ছে ইয়োর্স। ইয়োর্স হচ্ছে সেকেন্ড পার্সন, অর্থাৎ এখানে যে অবজেক্ট রয়েছে, অবজেক্ট কি রয়েছে, দেম রয়েছে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ইয়োর্স মানে তোমাদের, তাহলে থার্ড পার্সন প্লুরাল নাম্বারে তোমাদের মানে তাদের, দেয়ার হওয়ার কথা। এবার দেখো ইয়োর্স, ইয়োর্সটা কি, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাহলে এখানেও তাই দেয়ারের পজিটিভ প্রোনাউনটাই বসবে, দেয়ার্স হলো, এখানে বসিয়েছি। এইবার কি কাজ আছে, ভার্ব। ভার্ব দেখো আমরা দেখেছি আগেই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে, অতএব রিপোর্টেড স্পিচের যে ভার্ব হ্যাভ লস্ট এর পরিবর্তন হবে। হ্যাভ লস্ট কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেটা কোন টেন্সে হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্সে। দেখো আমরা সেই হ্যাড লস্ট এখানে পাস্ট পারফেক্ট রূপটাই কিন্তু আমরা এখানে বসিয়েছি। দেখো আমার ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। শি টোল্ড দেম দ্যাট শি হ্যাড লস্ট হার বুকস অ্যান্ড দেয়ার্স টু। ঠিক আছে, আপাতত আজকে এই পর্যন্তই থাক। এরপর তোমাদের কাজ দেবো, সেই কাজগুলো করবে, করতে করতে যেখানে আটকাবে সেটা অবশ্যই আমাকে বলবে, যেখানে বুঝতে অসুবিধা হবে, বুঝতে সমস্যা হবে সেটা বলবে, সেটা আবার বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।